আমি একদম এদিকে সামনে আসুন দাদা। এই কি কি হলো কি হলো? দেখুন, বেশিরভাগ পেশেন্ট ভালো আছে। 3 জন আইসিইউতে ভর্তি, একটি বাচ্চা সে নিকু বা পিকুতে ভর্তি আছে। এই 3 জন এবং বাচ্চাটি এরা একটু আমার মনে হচ্ছে চিন্তাজনক অবস্থায় আছে। সবাই না, আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ হয়ে উঠবে। বাকি সবার ইঞ্জুরি মাইনর, কারো পা ভেঙেছে, কারো এরকমও পেশেন্ট আছে 2টো পা ভেঙে গেছে, মা 2 মেয়ে আহত হয়েছে, মিনিমাল ইঞ্জুরি। তারা সবাই আগামী কিছুদিনের মধ্যে ছাড়া পেয়ে যাবে। এই 4 জনকে নিয়ে আমরা একটু সবাই চিন্তায় আছি। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন সুস্থ হয়ে তার বাড়ির মানুষদের কাছে। এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এবং অ্যান্টি কানেকশন যে সিস্টেম সেটা এতদিনে কেন ইন্ট্রোডিউস করা যায়নি সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। এখন প্রথম কথা বলি যে আমি সকালবেলায় বলেছিলাম যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর রাজনীতি করার সময় এটা নয়। এটা এমন একটা সময় যে সময় যারা আহত হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো, তাদের সাথে দাঁড়ানো, তাদের চিকিৎসা ব্যবস্থা। তারপরেও যখন মুখ্যমন্ত্রী বলছেন আমাদেরকে রাজনৈতিক প্রত্যুত্তর দিতে হচ্ছে, তার জন্য আমরা তবুও আমি দিচ্ছি। মুখ্যমন্ত্রী অ্যান্টি কলিশন ডিভাইস সম্পর্কে কতটা জানেন আমার আইডিয়া নেই। উনি রেলমন্ত্রী ছিলেন, নিশ্চয়ই জানবেন আমার আশা করছি। আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে বলছি এই অ্যান্টি কলিশন ডিভাইস যাকে কবচ বলা হয় সেটা গলায় পরার মাদুলির মতো জিনিস নয়। এটা একটি কমপ্লিকেটেড ইঞ্জিনিয়ারিং ডিভাইস। সেটা লাগাতে সময় লাগে এবং অর্থও ব্যয়। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরাও পাল্টা প্রশ্ন করতে পারি যে আপনি তো বলছেন আপনি অ্যান্টি কলিশন ডিভাইস নাকি ভারতবর্ষে শুরু করেছিলেন বা তৈরি করেছিলেন, কী বলছেন? ওনার আমলে কতগুলো অ্যান্টি কলিশন ডিভাইস লাগানো হয়েছিল উনি ডেটা দিতে পারবেন? আমি শুধু ওনাকে স্মরণ করিয়ে দিতে পারি, উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর ওনার দলেরই একজন রেলমন্ত্রী হয়েছে। তিনি বাজেট ভাষণে বলেছিলেন আমি এই বাজেটের মাধ্যমে আইসিইউতে চলে যাওয়া রেল দপ্তরকে আইসিইউ থেকে বাইরে আনছি। মানে আইসিইউ থেকে, তার মানে তার দলেরই লোক বলেছিল যে রেল আইসিইউতে চলে গেছিলো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেও ছিল শিলান্যাস আমার নিজের শহরে হয়েছিল। শিলান্যাস করার জন্য জায়গা ছিল না, রেলের বিল্ডিং ছিল না, আলাদা করে দেয়াল তৈরি করা হয়েছিল, তার মধ্যে শিলাফলক লাগানো হয়েছিল। তারপর সেটা ভেঙেও পড়ে গেছে, খুঁজেও পাওয়া যায় না, শিলাও খুঁজে পাওয়া যায় না, ফলকও খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা চাই না যে এই সময় এই ধরনের রাজনীতি হোক। আমরা কিছু বলি, উনি কিছু বলি, কিন্তু উনি ওনার যে চিরাচরিত অভ্যেস আমি সব জানি, আমি সব করতে পারি, 23টা ভাষা জানি, আপনি ইঞ্জিনিয়ারিংও ভালো বোঝেন, এটাও হতে পারে আইআইটিতে ক্লাসও নিতে পারেন ভবিষ্যতে। শুধুমাত্র মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস নয়, কিছুক্ষণ আগে আপনাদের দলে রাজ্যসভার সাংসদ তিনি এসেছিলেন অনন্ত মহারাজ, তিনিও বলছেন যে রেলের মডিফিকেশন